হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলবো সাইয়ারার ডে 2 এর বক্স অফিস কালেকশন এবং একটি ছোট্ট আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সাইয়ারা ছবিটা বক্স অফিসে ভালো চলছে এবং এর রিভিউ পজিটিভও রয়েছে, কিছু মিক্সড রিভিউ রয়েছে, কিছু লোক আবার ক্রিঞ্জ ছাপড়ি এসব বলছে। তো যাই হোক, ছবিটা চলছে, এটাই বড় কথা। এবং অনেকদিন পর একটা ডেবিউ হয়েছে, দুজন নতুন মানুষের নতুন তারকার আর কি ডেবিউ হয়েছে এবং তারা কিন্তু খুব ভালো কাজ করেছে, যার ফলে কিন্তু ছবিটা রিভিউ ভালো পাচ্ছে। এবার দেখুন, প্রথম দিন এই সিনেমাটা 21 কোটি টাকা কালেকশন করেছিল ইন্ডিয়াতে, যেটা কিন্তু একজন ডেবিউ হিসেবে একজনের ডেবিউ হিসেবে কিন্তু খুব ভালো। আর কালকে যেহেতু সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়েছে, কালকে কিন্তু 25 কোটি টাকা তারা কিন্তু কালেকশন করেছে। তো 2 দিন মিলে, অর্থাৎ শুক্রবার আর শনিবার মিলে কিন্তু তারা কালেকশন করেছে 46 কোটি টাকা। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, দেখুন শুরুতে আমি বললাম যে ছোট আপডেট, বাট এটা ছোট আপডেট না, এটা বড় আপডেট। আপডেটটা হচ্ছে সন অফ সর্দার 2 নিয়ে। কি আপডেট একটু শুনে নিন। সন অফ সর্দার 2 আসার কথা ছিল 25শে জুলাই, কিন্তু সাইয়ারা যেরকম পজিটিভ রিভিউ পেয়েছে এবং যেহেতু সিনেমাটা আরও ভালো চলার সম্ভাবনা রয়েছে, তাই সন অফ সর্দার 2 এর রিলিজ ডেট পিছিয়ে যাচ্ছে। 1 আগস্টে কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। এবার আপনারা ভাবছেন আমি হাসছি কেন? হাসছি এই কারণেই, দেখুন অজয় দেবগন এত বড় একজন স্টার, তার ছবি আসলেই চলে, সেটা রেড 2 হোক, শয়তান হোক, তার ফ্যামিলি মুভিও চলে। হ্যাঁ, ভোলা মাঝে চলেনি, সেটা আলাদা বিষয়, বা তার নীরাজ পান্ডের সাথে ছবি এসেছিল সেটা কিন্তু চলেনি, কিন্তু তার ছবি চলে। এবার যে ট্রেলারটা এসেছিলো সেটা তো নেগেটিভ রিভিউ পেয়েছেই, তাছাড়া তার এত কনফিডেন্স কম, এখানে ওই গানগুলো নিয়ে, গানের কোরিওগ্রাফি নিয়েও অনেক খিল্লি হচ্ছে, ট্রেলারটা নিয়ে খিল্লি হচ্ছে। অজয় দেবগন বুঝতে পেরে গেছে যে এই সিনেমাটা আমার চলবে না। এবার দেখছি যে সাইয়ারা যেহেতু খুব ভালো চলছে, তখন তো আমার তো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু বিমলটা হাতে ঘষে নিই, দিয়ে রিলিজ ডেটটা পিছিয়ে নিই। অতএব হ্যাঁ, আমাদের অজয় দেবগন কিন্তু এবার ডিসিশন নিয়ে নিয়েছেন যে একটু পিছিয়ে দিই। তো 1 আগস্ট সিনেমাটা রিলিজ করছে। আপনি ভাবতে পারছেন অহন পান্ডে আর এই যে অনিত পাড্ডা, এদের কেমিস্ট্রি আর এই যে সিনেমাটা সাইয়ারা এমন একটা কাজ করে দিয়েছে যে একজন বড় স্টার অজয় দেবগন কিন্তু সাইলেন্ট স্টার। আমরা দেখুন হাইপ খুব নিয়ে যে শাহরুখ খানকে নিয়ে, সলমান খানকে নিয়ে অমুক তাদের লাইন আপ, কিন্তু অজয় দেবগনের এত সুন্দর লাইন আপ আছে, তিনি একজন সাইলেন্ট সুপারস্টার, বাট তা সত্ত্বেও তাকে নিজের ছবি রিলিজের পিছিয়ে দিতে হচ্ছে। তাহলে ভাবুন অবস্থাটা কি, আর কীরকম ধরনের ডেবিউ করে দিয়েছে আহান পান্ডে। তো আহান পান্ডে বহুদূর যাবে এবং অনিত পাড্ডা, তার কথা আমি কালকে রিভিউতে বলেছি, বাট অজয় দেবগন ভয় পেয়ে গেছেন। দেখা যাক আর কিছু ভয় পান কি না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।